রকমের বৃষ্টি পড়ে যাচ্ছে, সারা রাত ধরে এক রকমের বৃষ্টি। ঘুম থেকে উঠেছি প্রায় অনেকক্ষণ হয়ে গেল, 1 ঘন্টা মতো হয়ে গেল। এখন কিন্তু বেজে গেছে তোমার 8:30 মতো, 7:30টায় ঘুম থেকে উঠেছি। তারপর থেকে উঠে বসেই আছি। এই বৃষ্টির মধ্যে বাইরে কি কাজ করবো বলো, বাইরে তো কোনো কাজ করা যাবে না। তো এখন চিন্তা করছি কি করব। আর এই বৃষ্টির দিনে বিছানা থেকে নামতেই মন চাইছে না, আমার তো একদম ভালো লাগছে না। আর দেখলে সবাই কত মাছ ধরছে। তো আমাদের এই জানলা দিয়ে পুরো ভিউটাই এত সুন্দর দেখা যায় যে কি বলবো। সবাই মাছ ধরছে আর আমারও মনে হচ্ছে যাই বৃষ্টিতে গিয়ে একটু ভিজে আছে, কিন্তু ওই যে শরীর খারাপ, বৃষ্টিতে ভিজলে চলবে না। তো কাজ এখনও কিচ্ছু হয়নি, আর কাজ কতটা কী করে উঠতে পারবো সেটাও জানি না। তো তোমাদের সাথে কথা বলেই আমি আজকের ভিডিওটা শুরু করলাম, ব্লগটা শুরু করলাম। তো এখন বেজে গেছে 8:30 মতো পড়লাম, আর আজকের বার হচ্ছে শুক্রবার দিন। তো চলো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম, দেখতে থাকো আমার সাথে পুরো ব্লগটা। 9:30 পর্যন্ত বিছানায় থেকে এবার কিন্তু আমার কাজের পালা। তো কাজ প্রথমেই তো জানো, এঁটো বাসন থাকে সেগুলো ধুতে হয়। তো সেগুলো তো আমি বাড়ি থেকেই প্রতিদিন ধুয়ে থাকি, কিন্তু আজ এতটা পরিমাণে বৃষ্টি পড়ছে, যতটা পারা যায় আসলে বৃষ্টি থেকে বাঁচা যায়। তো সেই জন্য আমি আজকে দরজার সামনে বসে পড়েছি বাসনগুলো ধুতে। তাই বাসন ধোয়া কমপ্লিট করে তারপরে যাব অন্য কাজে। আর আজকে সকাল থেকে যখন বৃষ্টিটা দেখলাম না, একদম মাথা খারাপ হয়ে গিয়েছিল। কি করে কাজ করব, সব তো বাইরের কাজ থাকে, আর এমনি করে যদি বৃষ্টি পড়তে থাকে সারাটা দিন আমি পার করব কি করে। যাই হোক, দেখো উনুনটা আমার ধরে গেছে। চলো উনুনটা এখানে ধরিয়ে দিয়েছি, আর বাসন ধোয়া হয়ে গেছে। এবার আমি বাড়ির আরও যা কিছু কিছু ছোটো ছোটো কাজ আছে সেগুলো করে তারপরে ঝাঁটা দেবো। আর ঝাঁটা দেওয়ার পরে ঠাকুরদের বাসনগুলো ধুয়ে নেবো, তারপরে রান্নার দিকে যাব। তো তোমরা যতই বলো বৃষ্টিতে ভিজে তো দিদিভাই, বৃষ্টিতে না ভিজলে কোনো উপায় নেই, বৃষ্টিতে ভিজতেই হবে আমাকে। আর বৃষ্টিতে না ভিজলে বাকি কাজগুলো করবো কী করে বলো। তো চলো যাই, আর ভিজবো না এখন। যখনই ঘুম থেকে উঠেছিলাম, চা খাওয়ার পরেই ঠিক করে নিয়েছিলাম যে আজকের মেনু কি হবে। তো তোমরা সবাই বুঝতে পারছো যে আজকের মেনুটা কি হবে। তো সেই জন্য এত তাড়াতাড়ি আর নেই আমার কাজ করার, ধীরে সুস্থে কাজগুলো করছি। আর বাইরের কাজগুলো একেবারে মিটিয়ে নিচ্ছি, যাতে আর বাড়ির বাইরে আমাকে না বেরোতে হয়। একেবারে বাড়ির বাইরের কাজগুলো ছেড়ে নিয়ে বাড়ির ভেতরের কাজগুলো করব, কারণ ভেজাটা একবারেই ভালো। 10 বার করে ভিজলে শরীরটা বেশি খারাপ হয়, আর এই যদি আমি একবার ভিজে থাকি না, তাহলে এতটা শরীর খারাপ হয় না। আর এইখানটায় দেখো, আমি কিন্তু বৃষ্টি পড়ছে কিন্তু আমি জল দিয়ে ধুইনি, ওপরের জায়গাটা যে কীরকমভাবে করেছে, তো সেই জন্য বৃষ্টিটা এখানেই বেশিরভাগ পড়ে জলটা। আর সেই জন্য আমাকে একবার করে ঝাঁটা দিয়ে দিয়ে জলটা বাইরে বের করে দিতে হয়। তো পায়ের তলাতেও দেখো জলটা লাগছে, তো ঠান্ডাটা লাগছে ওই জন্যই আমার। যাই হোক, দেখো ঝাঁটা দেওয়া তো হয়ে গেল, জায়গাটা একটুখানি মুছে দিই। যদিও মুছে কোনো লাভ নেই, বৃষ্টি একবারও তো ছাড়ায়নি, বৃষ্টি পড়েই যাচ্ছে। তো তাও পায়ের তলাটা যদি একটু বাঁচে, আসলে আমি না, বাড়ির সবাই তো যাওয়া আসা করছে এখানে, তো সেই জন্য একটুখানি শুকিয়ে গেলে লাভ হবে আর কি। আর যদিও শুকাবে না, কারণ বৃষ্টিটা পড়লে ওপর থেকে আবার সে একই রকমের বৃষ্টি নিচেও পড়বে ছাদটা থেকে। যাই হোক, দেখো আমার সব হয়ে গেছে, আর লাস্ট কাজ এখন হচ্ছে আমার এই যে মশলা বেটে নেওয়া। মিক্সির বাটিটা যেন খারাপ হয়ে গেছে, সেজন্য মশলা বাটতে খুবই অসুবিধা। আর আজ যেহেতু খিচুড়ি হবে আর ডিমের ঝোল হবে, সেজন্য ভাবলাম পেঁয়াজ রসুনটা একটু বেটে নিয়ে আসি। আর জিরে গুঁড়ো তো আছেই। আর মিক্সির বাটিটাতে যদিও আমি পেঁয়াজ রসুন মানে কোনো আঁশ করি না, তো সেই জন্য আমাকে শিলেই বাটতে হলো বৃষ্টির মধ্য দিয়েই। আর এই যে এত পরিমাণ ভিজলাম, মাথাটা ভিজলো, আমি কিন্তু আজকে আর কোনো চান করব না, একটুখানি পা হাত ধুয়ে নেব, তাহলেই হয়ে যাবে। প্রচুর বৃষ্টিতে ভিজলাম সকাল থেকে। তো যাই হোক, আমার মশলা বাটা কমপ্লিট করে আমি দেখো বাড়ির ভেতরে চলে এসেছি। খিচুড়ি আমার হয়ে গেছে, আর এখানে করছি আমি বেসনের বড়া ভাজছি পেঁয়াজ দিয়ে। আর ডিমের কারিটা কিন্তু এখনও হয়নি, হবে। যেহেতু এখন বেজে গেছে তোমার 1:45 মতো, ছেলের খিদে পেয়ে গেছে, তো ছেলের জন্যই আগে আমি প্রথমে খিচুড়িটা হয়ে গেছে, আর এই যে বেসনের বড়াটা ভেজে দিচ্ছি গরম গরম।
তারপরে আমাদের ডিমের কারিটা হবে। ও বলল আমি খাবো না এখন ডিমের কারি, তোমরা খাবে, আমি পরে খাবো, আমাকে খেতে দিয়ে দাও, আমার খিদে পেয়েছে খুব। তো ওকে দেখো খেতে দিয়েছি, রান্নাঘরে বসে গিয়েছি খেতে, আর আমি এখানে ডিমের কারিটা করছি। আর আমার মুখে একটুখানি হাসি দেখতেই পাচ্ছ তোমরা। হাসিটার কারণ হচ্ছে যে আমার শাশুড়ি মায়ের সাথে আমার ছেলে মজা করছে, বলছে তোমার যদি কিছু কাজ না থাকে সারাদিন তাহলে তুমি আমার ওপরের বিছানাটা পরিষ্কার করে দিয়ে এসো, সেটাই মজা করছে ওদের ঠাকুমা আর নাতির মাঝে। তো তারই কথা শুনে হাসছিলাম একটুখানি। আর দেখো এখানে আমি খিচুড়ি নিয়ে বসে পড়েছি। তো এখানে হয়েছে বড়া ভাজা, ডিমের কারি আর খিচুড়ি। খিচুড়িতে তেমন কিচ্ছু পড়েনি, একটুখানি বাদাম আর আলু দিয়েছি, আর পড়েছে তোমার লঙ্কা, আর কিচ্ছু না। সবজি ছিল না বলেই আজকে আমার খিচুড়ি করা। খাওয়া দাওয়া কমপ্লিট করে উপরে চলে এসেছি। উপরের বিছানা আজকে তুলতে পারিনি, তো এখন আমি একটু গুছিয়ে নিচ্ছি। আর জামা কাপড়গুলো ছিল অনেকগুলো কাল থেকে, যেগুলো কেচেছিলাম সেগুলো তো শুকায়নি, আর আমি রাতেও মিলতে পাইনি। তো সেই জন্য ভাবলাম যে এই জায়গাটাতে খাটের যে ডান্ডাগুলো আছে, লাঠিগুলো, সেই জায়গাতে একটুখানি মেলে দিই, শুকিয়ে যাবে হাওয়াতে। আর তারপরেই আমি একটুখানি রেস্ট নেব। সারাদিনের পর এই মাত্র এলাম তোমাদের সাথে গল্প করতে। বেশিক্ষণ গল্প করবো না, যেহেতু খাবার খেয়ে নিয়েছি খিচুড়ি, আর তোমরা তো জানো যে খিচুড়ি খেলে কত পরিমাণে পেটটা ভর্তি থাকে। তো খাওয়া দাওয়ার পরে যে কালকে যে জামা কাপড়গুলো ছিল সেগুলো দেখলে তোমরা, সেগুলো মেললাম, ওই যে যেমন তেমন করে মেললাম। এখন এগুলো ফ্যানের হাওয়াতে মিলিয়ে রেখে দিলাম, কেন ফ্যানটা এখন চলবে, রাতের দিকে আবার তুলে রেখে দেবো। তো আজকে কিছু কাচি নিয়ে, আজ সকাল থেকে দেখলে তো কত বৃষ্টি, কাল রাত থেকে হচ্ছিলো বৃষ্টিটা। তো ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলে নিই, তারপরে একটু রেস্ট নেবো এখন। আর দেখো আমি এখনও কিন্তু চুল টুল কিচ্ছু ছাড়াইনি সকাল থেকে। তো 9টা সাড়ে 9টা পর্যন্ত আমি বিছানাতেই ছিলাম, যে কতক্ষণে বৃষ্টিটা ছাড়বে তারপরে কাজ করব, কিন্তু বৃষ্টির কোনো ছাড়ার নাম নেই। তো ভিজে ভিজেই কাজ করতে হলো। তো আর খেয়ে বসে থাকতে পারছি না, পেটটা প্রচণ্ড ব্যথা করছে খিচুড়ি খেয়ে। তো চলো বিকেলের দিকে আবার তোমাদের সাথে কথা হচ্ছে আর দেখাও হচ্ছে। সন্ধেবেলা একটুখানি চাউমিন করে নিলাম, আর চাউমিনটা আজ করব না ভেবেছিলাম, যেহেতু খিচুড়ি খাওয়া হয়েছে। আর খিচুড়ি খেলে সেদিন শরীরটা সবারই খারাপ থাকে, আমাদেরও খারাপ লাগছিল, কিন্তু ছেলে বললো আমাকে একটু চাউমিন করে দাও। তো ওর জন্যই আমি একটু চাউমিন বানিয়ে দিলাম, তো আমিও একটুখানি নিলাম আর কি। অনেকটা সময়ের পর এলাম, সন্ধে হয়ে গেছে এখন। খাবার খেয়ে তারপরে শুয়েই ছিলাম, বৃষ্টি হচ্ছিল, কোথায় যাব বলো। আর রাতের খাবার তো করিনি আজকে, সকালের দিকেই রুটি করে রেখে দিয়েছিলাম, আর তোমাদের দাদাভাইয়ের ছিল খিচুড়ি, সেটাও আছে। তো সেজন্য আর রাতের খাবার করিনি আমি। আর এখন তো জলখাবারে চাউমিন করলাম, আর চাউমিন করতে করতে আমার গ্যাসটাও এখন শেষ হয়ে গেল, যেটার ভয় করছিলাম আমি। তো সেই জন্য এখন চাউমিনটা খাচ্ছি এখন। আর এখন বেজে গেছে 8টা 10, এখন বেজে গেছে 8টা 10 মতো, 8টা 10 মতো বেজে গেছে। এখন জলখাবার খাচ্ছি, আর আমরা তো একটু তাড়াতাড়ি রাতের খাবারটা খাই, তো সেই জন্য 9:30টার মধ্যেও রাতের খাবারটাও খাওয়া হয়ে যাবে। তো চলো চাউমিনটা খেয়ে নিই, আর তারপরে আবার আসছি রাতের দিকে তোমাদের সাথে কথা বলতে। রাতের খাওয়া দাওয়া কমপ্লিট, প্রায় 11:45 মতো বাজছে এখন। তো খেয়ে দিয়ে ওপরে চলে এসেছি এখন, আর ছেলের বিছানাও করে দিয়েছি। এখন ছেলের রুমেই আছি আমি, এই যে দেখতে পাচ্ছ। এবার আমাদের রুমের বিছানাটা গিয়ে করব। শুয়েই তো সাথে সাথে ঘুমিয়ে পড়বো না, একটুখানি ফোনটা দেখবো, তারপরে ঘুমাবো। তো ঘুমাতে প্রায় 12টা সাড়ে 12টা বেজে যাবে। তো চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। ততক্ষণে যেন তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এভাবেই দেখতে থাকো আমার সাথে আমার ব্লগ তড়িঘড়ি লাইফ।